আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, ভালো ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? এই তো ভাই আছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যাতে যে বিষয়গুলো নিয়ে সমস্যা হচ্ছে একজন একজন বল। হ্যালো স্যার। জি ভাইয়া। জি ভাই, আমার তো ওই যে ফাইবারে গিগ ছাড়ছি, কিন্তু এখন গিগ ছাড়ার পরে আপনার একটিভই হয় না। এই কি আমি কি করবো বুঝতেছি না। স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা। জি স্যার, দিস। গিগ অ্যাক্টিভ হচ্ছে না। জি স্যার। এই যে এই গিগ একটিভ মানে একটিভ নাই, কিন্তু তারপরও আমি বুঝতেছি না কিছু কি হইতেছে। অ্যাক্টিভ না থাকলে এতগুলো ক্লিক ইনভিটেশন কিভাবে আসে? দেখাইতেছি স্যার, একটিভ নাই তো মানে ওইটাতে। মানে এই যে হেল্প এন্ড সাপোর্ট এইটাতে ঠিকই আছে, কিন্তু এইটাতে আমার কোনো কাজ করতেছে না। নিচেরটাই নাই। হ্যাঁ, এটা তো হইতেছে না, কিন্তু ইমপ্রেশন আসতেছে আস্তে আস্তে, কিন্তু কোনো ইয়া নাই। আচ্ছা, এটা তো আমি দেওয়ার সাথে সাথে কিন্তু 5 ফিট গেছে, কিন্তু এটার এটাতে একটা ওঠেই না। স্ক্রিনশট নেন। স্ক্রিনশট স্ক্রিনশট। নিয়ে জি। মাউসটা অ্যাপ্রুভ দেন। আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, আমি ইয়েটা ডাউনলোড করি। ফরিদ ভাই, জি ভাইয়া। এটাই সাপোর্ট টিমের সাথে কথা বললে ছাড়ে দেয়। হ্যাঁ হ্যাঁ। শুধু এইটা স্ক্রিনশট নিব নাকি পুরোটা আপনি? ভাই, গিগ অ্যাক্টিভ না থাকলে ইমপ্রেশন ক্লিক আসে? না, কিন্তু ওনারটা দেখলাম ভাই, তো এই ক্লিক আসে, ইমপ্রেশন আসে। উনি সারাদিন অন্য আমি অন্য ব্রাউজার থেকে ওনার এই যে উপরের গিকটাতে ঢুকছে, ঢুকে এইটাও আবার ভিজিট করছে, গিক তো দেখা যাবে। আমি 24 ঘন্টা অনলাইন থাকতাম, কোনো ইয়া নাই। রাত্রে অনলাইন থাকি, ঘুমাইলে অনলাইনই থাকে। সাইবার কম্পিউটার ওপেন থাকে সবসময়। এই যে এখানে সাবজেক্ট লিখবেন, এখানে ডিসক্রিপশন লিখবেন, লিখে কোনটা গিকে অ্যাক্টিভ নাই, টাইটেল কি একটিভ। এটা? এটা না, এটা তো একটিভ আছে। ওই যে আরেকটা আছে না, ওই এক্স টুইটার। হ্যাঁ, ওইটা দেওয়াই আছে। এটা না যেটা সিলেক্ট করাই আছে? হ্যাঁ, সিলেক্ট করা, এই যে টুইটার লেখা আছে, হ্যাঁ হ্যাঁ। নিচেরটা। এখানে সাবজেক্ট দেন গিগ নট অ্যাক্টিভেট, আর এখানে লিখবেন যে আমার গিগটি অ্যাক্টিভ হচ্ছে না, দয়া করে এটা দ্রুত অ্যাক্টিভ অ্যাক্টিভ করে দিন এবং আমার সমস্যাটি সমাধান করে দিন। শুধু এটুকু লিখেই হ্যাঁ। স্ক্রিনশটটা আপলোড দিয়ে এখানে সাবমিট করে দিবে। ও, মানে উপরে সাবজেক্টটা আর নিচে ওই যে আপনি যেটা বলছেন একটিভ হ্যাঁ, হচ্ছে না, আর ডিসক্রিপশনটা আর এখানে ইমেজটা ওই দিয়ে যে দিবো আর স্ক্রিনশটটা স্ক্রিনশট। এখানে। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা তাহলে স্ক্রিনশটটা ডেস্কটপে আছে। ডেস্কটপ, ডেস্কটপ নিচে ওই যে। হ্যাঁ। এখানে 24 নাম্বার স্ক্রিনশট, ওই যেটা। 24। হ্যাঁ।
এখন সাবজেক্ট এবং ডিসক্রিপশন লেখেন, হয়ে যাবে। আচ্ছা স্যার। হ্যাঁ, এরপর বলেন। ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন ভাইয়া? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। আপু কেমন আছে? উনি সিক ছিলেন মেবি, এখন কেমন আছে ভাইয়া? জি। আহ আপনার মিসেস, জি নাম তো জানি না আসলে, কেমন আছেন এখন উনি? আলহামদুলিল্লাহ। হালকা কোনো কালকে সমস্যা ছিল বললেন তো, ভাইয়া খুব মেডিকেলে প্যারা না। গিয়েছিলেন। আচ্ছা আচ্ছা ভাইয়া, আহ আর একটা হচ্ছে ওয়েবসাইট, মনে করেন যে সেটাতে অ্যাড রান করা হয়েছে কিনা এটা কিভাবে বুঝবো? ওয়েবসাইটে একটা ফেসবুক থাকবে, একটা পেজ থাকবে, পেজটা নিয়ে গিয়ে মানে হুম এটা হুম। সহজ বাদাম, পেজটা নিয়ে গিয়ে অ্যাড লাইব্রেরিতে সার্চ করবেন। পেজটা নিয়ে ইউআরএল দিয়ে, হুম। তাহলে অ্যাড লাইব্রেরিতে যে ভাইয়া সার্চ করব ওইটাতে আমি ইউআরএলটা দিয়ে এন্টার করলে কি থাকলে কি প্রথম পেজে চলে আসবে? হ্যাঁ, শুধু ওইটাই দেখাবে, না থাকলে দেখাবে না। আচ্ছা আচ্ছা। হুম। আপনার কি এরকম আছে কোনো ক্লায়েন্ট? কি আসসালামু আলাইকুম সুবিধা ভাইয়া? ফরিদ ভাই। বলছি কোন ক্লায়েন্ট পাইছেন যে তার ওয়ালাইকুম দেখতে আসসালাম। হবে যে আমি স্ক্রিনটা কি এরকম তো শেয়ার করতে পারি? জি যে ভাইয়া। রাতে আপনাকে রাতে নক দিয়েছিলাম আপনি বলছিলেন যে সাপোর্ট ক্লাসে এসে আপনি স্ক্রিনটা শেয়ার। হ্যাঁ, আবার আনমিউট করেন তো, স্ক্রিনটা শেয়ার দেন। দেখতে পেয়েছেন? দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়নি না? হুম। এই মেল দিয়ে কি ফেসবুক খোলা, ফাইবার খোলা? হ্যাঁ হ্যাঁ। ফরিদুল ভাই, জি ভাইয়া। ও যে মেইলে আমার ফাইভের অ্যাকাউন্ট খোলা সেই মেইলেই ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা সমস্যা হবে? সমস্যা হবে না, না করাই ভালো। তো আমি তো ভাই ওই করছি ওই মেল দিয়েই লিঙ্কডইনও খুলছি, আবার আপওয়ার্কও খুলছি, একই মেল দিয়ে খুলছি ভাই। বললেন সমস্যা হবে না, তবে না করাটাই উত্তম।
আচ্ছা, আপনার এটা হচ্ছে বায়ার অ্যাকাউন্ট, সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করেনি। এখন আপনার করণীয় হচ্ছে সমস্ত ইনফরমেশন, যেখানে যেখানে আপনি যে ইনফরমেশন গুলো অ্যাড করছেন এগুলো সব ডিলিট করবেন। ডিলিট করার পর এই যে ডিসক্রিপশন গুলো ডিলিট করবেন। ডিলিট করে গুগল থেকে বা ফেসবুক থেকে, যে কারো একটা, ফেসবুক থেকে না নেওয়াটাই ভালো, গুগল থেকে যে কোনো একটা ইমেজের স্ক্রিনশট নেবেন, নিয়ে এখানে অ্যাড করে হুম দিবেন। হুম দিয়ে হুম হুম পিসিটা উইন্ডোজ দিবেন। কিছুদিন হুম অপেক্ষা করবেন, মিনিমাম 15টা দিন তো অপেক্ষা করতেই হবে। হুম। পিসিটা উইন্ডোজ দিবেন, নেট কানেকশন পরিবর্তন করে নতুন একটা অ্যাকাউন্ট খুলবেন। এছাড়া আলাদা কোনো অপশন নাই, তাই না? না, এছাড়া কোনো অপশন নেই, কিন্তু কারণ ফাইবার একবারেই সিদ্ধান্ত, যেটা নেয় সেটা চূড়ান্ত। অ্যাপ্রুভ না করার পিছনে কারণ কি থাকতে পারে কোনো? অনেক কারণ থাকে, দেখা যায় একই নেটের মধ্যে দুইটা ফাইবার অ্যাকাউন্ট চলতেছে, অথবা দেখা যায় এই ব্রাউজারে আপনার এটা লগ ইন হওয়ার আগে হুম, উইন্ডোজ দেওয়া হয়নি, এমন সময় অন্য ফাইবার অ্যাকাউন্ট লগ ইন হয়েছিল। একই নেট কানেকশনে অন্য ফাইবার অ্যাকাউন্ট লগ ইন আছে। তারপর কন্টেন্টের মধ্যে ভাইলেশন আছে। এ অনেক কারণ থাকে। তাহলে তো আমি যে নেটটা ইউজ করব সেই নেটটাও অন্য কাউকে ইউজ করতে দেওয়া ঠিক না। না, বিষয়টা এরকম না? একই নেটের আওতায় একই অ্যাক্সে তো তাহলে দুটা ফাইবার চালানোটাও একই। তাহলে মানে আপনি বিষয়টা কি? একটা নেট 10 জনও ব্যবহার করতে পারবে, সমস্যা নেই, কিন্তু একটা নেটের ভিতরে দুইটা ফাইবার অ্যাকাউন্ট করা যাবে না। তাহলে তো এটা আমার ডেস্কটপ থেকে সমস্যা হয়নি, ফোন থেকে যে আদার্স নেটে গিয়ে কানেক্ট করেছে, মানে আর কি কাজ করছি, চেক আপ করছি, সেটার ক্ষেত্রে আমার জন্য বেশি প্রবলেম হয়েছে। এরকমটা কি হতে পারে? না, যে ফোনে আমি তো ফোনেও ইউজ করছি, কোনো ফ্রেন্ডের বাসায় গিয়ে তার ওয়াইফাই করে কাজ করছি। মানে ফোনে, মানে অন্য কারো ওয়াইফাই দিয়ে আবার ব্যবহার করছেন জি জি জি। মানে এগুলো? আমি আমার নিজের ফোনে তো ফাইবার চালু রাখছি। তো হুম। আমি অন্য আপনি কোনো এখন যার ফ্রেন্ডের। ওয়াইফাইটা কানেক্ট করছেন সে কি, বা উনি কি ফাইবার অ্যাকাউন্ট আছে ওই এরিয়ার মধ্যে? হ্যাঁ ওই, হ্যাঁ 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 হ্যাঁ, ওই হ্যাঁ আছে। কারণেই, ওই কারণেই যাবে। দেখেন ওনার অ্যাকাউন্টও যাওয়ার সম্ভাবনা থাকবে। এই যা, তার অনেকগুলো কাজ রানিং চলতেছে, বিপদে পড়ে যাবে, না গেলেই ভালো কাজটা। তাহলে এখন এটাই সমাধান, তাই তো? তাহলে এখনই হুম। উইন্ডোজ দিতে হবে। আচ্ছা, আপনি আরেকটু যদি দেখে দিতেন, আমি এই আমার আমি উইন্ডোজ উইন্ডোজ 10টা ডাউনলোড করে সরাসরি মানে আর কি পেন ড্রাইভে নিয়ে আমি উইন্ডোজ দিতে চাচ্ছি, ডাউনলোডই মানে আমার কোনো কিছুই আসছে না। আবার শেয়ার দেন। আচ্ছা, কি যে একটা বিপদে আর ভিতরে আছে, দেখেন আমি আপনাকে দেখাই এটা। আচ্ছা, আপনি মাউস অ্যাক্সেস নেন, আমি যান, আপনি যান। এই আমার এই বাটনটা এখানে চলে আসছে। আমি কালকে রাতে অনেকবার ট্রাই করছি। এটা এখান থেকে ডাউনলোড দিতে পারেন, অথবা কি আপনি একটু কষ্ট করে ফেসবুকের হুম বিভিন্ন গ্রুপগুলোতে যান। ওখানে এই উইন্ডোজের গ্রুপ আছে। ওই গ্রুপগুলোতে হুম দেখবেন যে কে পোস্ট করছে যে আমার উইন্ডোজ 10-এর ফাইলটা লাগবে। ওর নিচে দেখবেন গুগল ড্রাইভের মাধ্যমে অনেকেই হচ্ছে লিংক দিয়ে দেয়। তো ওগুলো ক্র্যাক ভার্সন, বাট খুবই ভালো সার্ভিস দেয় এবং কোনো ঝামেলা ছাড়া। এখান থেকে ডাউনলোড করলে আমি ভাইরাস আসে তো। হ্যাঁ, এটা হচ্ছে সরাসরি ওই যে মাইক্রোসফটের যে ওয়েবসাইট,
হ্যাঁ, তারপরে ভাইরাস নামবেই। নামবেই না? হুম, তাহলে আমি ফেসবুকে থেকে আপনি যেভাবে বললেন হ্যাঁ দেখুন উইন্ডোজ ওইভাবে, গ্রুপ থেকে নিয়ে ওইভাবে নিই। ওইভাবে পান কিনা। হ্যাঁ, যদি না পান তাহলে শেষ মুহূর্তে আপনি ইয়ে করে ফেলবেন, ডাউনলোড দিবেন। ডাউনলোডে তো আমি দিতে পারতেছি না, মানে এখানে আমার কোনো অপশনই আমার কাছে নেই। মানে এই যে ঘুরছে না, এই কিছুক্ষণ ঘুরবে তারপরে আর কোনো কিছু শো করবে না। এটার কারণ কি? অন্য অন্য ব্রাউজার থেকে দেখেন। আমি মজিলা থেকেও দেখছি সেম, আমি মজিলা থেকেও দেখি, কিন্তু সেক্ষেত্রেও ওই সেম জিনিসটাই হয়। এই সেম জিনিসটাই আসে, তারপরে আর কোনো কাজ করে না। মানে বর্তমানে খুব একটা হজে বড় লাভ ভিতরে পড়ে গেছে। শুধু microsoft.com-এ যান, পরে ওখানে গিয়ে এই উইন্ডোজ লিখে সার্চ করুন। মাঝে মাঝে ফরহাদ ভাই যে প্লে বোর্ডের যে ইয়াটা দিল, ভিডিওটা দিল, ওই ওই এক্সটেনশনটাতেও কাজ করতে পারছি না। সাইট ক্যান নট বি দেখায়, চ্যানেল ক্রাউডার যায় সেখানে 1 থেকে 3, সর্বোচ্চ 3 বার সার্চ করতে দেয়। তারপরে আর কোনো কিছু, আর কোনো কান্ট্রি বা কোনো টার্গেট কোনো কিছু চেক করলে কিছুই আসছে না। ফজল ভাইয়া, জি ভাইয়া। ওই যে ইউটিউব চ্যানেলের ব্যাপারে, যেমন ওই যে স্মল, মনে করেন যে স্মল বিজনেস নিয়ে যে এরকম ছোট ছোট পডকাস্ট নিয়ে তাদের যে ভিডিওগুলো, যে চ্যানেলগুলো আছে, হুম, ওই চ্যানেলগুলি কি আমরা নিব? না ওগুলো ড্রপ শিপার। আচ্ছা। প্রোডাক্ট নিয়ে যেগুলো ছোট ছোট ভিডিও না, ওরা ড্রপ শিপিং করে, প্রোডাক্ট। ওরা আমাদের মতোই সেলার। ও, মানে আমি বলতে চাচ্ছি যে এমন কিছু পডকাস্ট ওরা দেয় না, যে যেমন কথোপকথন ওদের আছে, কনভারসেশন করছে স্মল বিজনেস নিয়ে, স্মল বিজনেসটাকে কিভাবে বিল্ড আপ করা যাবে, এরকম কিছু ওরা ছোট ভিডিও বানায়। আহ একজন ভিডিও বানায়, তারপর ওগুলো আপলোড করে, এরকম ইউটিউব চ্যানেলগুলো, মানে বিজনেসটা কিভাবে বিল্ড আপ করা যাবে, গ্রো করা যাবে একটা স্মল বিজনেসকে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয় তার ইউটিউব ওরাও চ্যানেলে। সেলার, যারা বিজনেস গ্রো নিয়ে আলোচনা করবে ওরা এই সেক্টর গুলোর মধ্যেই। আচ্ছা। ও, এদেরকে নিব না ভাইয়া তাহলে। না, আইএলস ফাইল ডাউনলোড দিন না, এটা তো প্রবলেম করে। দেখেন আমি চ্যাট বক্সে লিংক দিয়ে রাখছি, ওইটাতে যান। এখান থেকে নিন না, এখান থেকে নিন না। আইএসও ইয়া ভালো ছিল না। না ভাই, এটা থেকে আইএলস এটা ফাইলে থেকে নেওয়া প্রবলেম যায় করে। ভাই। জি, এটা ওই যে গেট ইনটু পিসি, ওইখান থেকে তো এগুলো ইজিলি ডাউনলোড করা যায়, উইন্ডোজ 10, উইন্ডোজ 11। আমি সপ্তাহখানেক আগে উইন্ডোজ দিলাম। ভাই দেখেন চ্যাট বক্সে আমি লিংকটা দিছি, ওইটাতে ক্লিক করে ঢোকেন।
ট্রেন কি আছে শিশির ভাই? জি। আহ, চ্যাট বক্সে দেখেন, জুমের চ্যাটিং এ দেখেন, ওখান থেকে লিঙ্কটা নিয়ে আপনি হচ্ছে ডাউনলোড দিয়ে নেন, অথবা এটাও ওপেন হয়েছে, এখান থেকেও ডাউনলোড দিতে পারবেন। এগুলো চেঞ্জ করে তারপর ফেলে দিতে হবে। হুম। নতুন একটা ট্যাব নেন, নতুন একটা ট্যাব নেন, এখানে লেখেন উইন্ডোজ 11 ডাউনলোড, ওইখানে লিখে সার্চ দিলে চলে আসবে। কেটে গেল, মনে হয় তো কেটে গেছে। ইলেভেন। উইন্ডোজ 11 লেখেন, উইন্ডোজ 11 ডাউনলোড লেখেন, চলে আসবে। একদম প্রথমটাতে ক্লিক করেন। আর মনে হয় কিছু ওপেন হয় না। এই হচ্ছে আপনার আমার নেটের অবস্থা খুব খারাপ ভাই। শিশির ভাই, নেটের অবস্থা খারাপ বলবো না, কি অবস্থা খারাপ বলবো ঠিক বুঝতে পারছি না, বুঝতে পারছেন? আপনার কথাগুলো ঠিক মতন আসতেছে না। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? বলেন। মানে আমার ওই আমি মানে এই সেম কেস, মানে এর বেশি রান হচ্ছে না, বুঝছেন? আচ্ছা, আমি আপনাকে নক দিচ্ছি, সেখানে মেসেঞ্জারে নক দিচ্ছি, হ্যাঁ? তাহলে আপনি লিঙ্কটা মেসেঞ্জারে দিয়ে দেন শিশির ভাই। জি জি। বলছি আমি তাহলে পার্সোনালি আপনাকে মেসেঞ্জারে নক দিচ্ছি, আপনি ওখান থেকে আমাকে তাহলে ওই যে লিঙ্কটা এখানে চ্যাট বক্সে দিছিলেন ওটা আমাকে দিয়ে দিন তাহলে। আচ্ছা ঠিক আছে। ওকে, ঠিক আছে, বুঝতে পারছি। ফজলুল ভাইয়া কি আছেন? জি ভাই, আছি, বলেন। ভাইয়া, যেগুলো ইমেল ইনফো দিয়ে, ওই ইমেল গুলোতে কি মেইল করা যায় না জি আপু। আমাদের নর্মাল ইমেল দিয়ে? মানে ইনফো দিয়ে যেই মেইল গুলো স্টার্ট হয়েছে, ওইগুলো থেকে আমাদের নর্মাল মেইল মেইল যায় না? যায়, কিন্তু খুব ডিস্টার্ব করে, মাঝে বেশি সময়ে যেতে চায় না। হ্যাঁ, প্রবলেম করে। যে এমনিতে আমরা ট্রাই করবো তো ভাইয়া, নাকি ওই মেইল গুলোতে মেইল পাঠানোর? হ্যাঁ, ট্রাই করতে পারো। আর মেইল যেগুলো ভাই অ্যাডমিন দিয়ে আছে, অ্যাডমিন ডট দিয়ে, সেটা অ্যাডমিন ওগুলো অ্যাট দ্য যাবে রেট, না, জিমেল থেকে ওগুলোতে যাবে না। আমার একটা আছে ওগুলো, ওইটা থেকে করবো তাহলে আমি? ভাই আমার একটা নিজস্ব মেইল আছে, এটা অ্যাডমিন অ্যাট দ্য রেট দিয়ে। মানে এট দ্য রেট এর পর অ্যাডমিন? না, অ্যাডমিন, ইনফোর জায়গায় অ্যাডমিন আছে। ও, মানে আমার একটা ওয়েবসাইট আছে তো, ওইখানে এটা করা আছে। ওই মেইলগুলোতে যাইতে চায় না। ও, আমি কি ওই মেলটা ইউজ করতে পারবো আমার পার্সোনাল মেল হিসেবে? না।
ওটা দিয়ে সেন্ড করলেও যাবে কিনা যাবে সন্দেহ, একটু ট্রাই করে দেখেন তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, এবার দেখি চেষ্টা জি করে ভাইয়া দেখা। বলেন। জি শুনতে পাচ্ছি, বলুন, একটু মাইক্রোফোনটা কাছাকাছি নেন। হ্যালো, হ্যাঁ ভাইয়া বলেন। আপনার নামটা একটু জানতে চাইতেছি। আমার নাম মোহাম্মদ ফরিদ। মানে কাপড়ে তো সবসময় ঢোকা হয় না। আর আমি একটু পরামর্শ চাইতেছি যে এই আপনি যে কত নাম্বার ইউটিউব ব্যাচে? 10 ব্যাচ, আচ্ছা, হ্যাঁ বলেন। মানে ইউটিউব চ্যানেল যে এসইও করব বা প্রমোশন করব, এটার ক্ষেত্রে আমাদের নিজস্ব ভিডিও নাই। এখন ভিডিও না হলে আমরা এইসব কাজ কিভাবে করব? আসলে আমি বিষয়টা হচ্ছে কি, আমরা কাজগুলো শিখতেছি ক্লায়েন্টের জন্য। হ্যাঁ, এখন যেহেতু আপনি নিজস্ব ভিডিও চাচ্ছেন, তার মানে অন্য কারো ভিডিও নিয়ে আপনাকে এডিট করা শিখতে হবে। হ্যাঁ, হ্যাঁ, আমরা কিন্তু যে কাজগুলো শিখতেছি এটা হচ্ছে ক্লায়েন্টের জন্য, আমরা কিভাবে ভিডিও এসিও করব, কিভাবে তার হুম, চ্যানেলটাকে দাঁড় করাবো। এখন যদি আপনি চিন্তা ভাবনা করেন যে আমার নিজের একটা চ্যানেল দাঁড় করাই, তখন আপনাকে ভিডিও এডিটিং শিখতে হবে। জি। আমি ফরাদ ভাইয়ের মানে ভিডিও ডাউনলোড করে আপলোড করছি। সেখানে আবার কি হয়েছে, লং ভিডিও, যার জন্য নেয়নি। আবার অন্যের আরেকজন ভিডিও করছি, ডাউনলোড করে আপলোড দিছি, সেটাতে আবার কপিরাইট। তাহলে কোন পাশে যাই? তাহলে কাজ শিখবো কিভাবে? এখন বিষয়টা হচ্ছে, যেহেতু আমাদের এটা প্র্যাকটিসের পার্ট, প্র্যাকটিস করার পার্ট, তাই কিছু দেখাক আপনি, যেগুলো 5-7 মিনিট 10 মিনিটের ভিডিও, এরকম ভিডিও ডাউনলোড দিবেন, আমাদের কি এইভাবে একটু দিয়ে আপাতত আমার প্র্যাকটিস ভিডিও, করবেন। হ্যাঁ, প্র্যাকটিসের জন্যই তো মানে এই কথাটা বলা। দ্বিতীয়ত, আমাদের কি এরকম একটা ভিডিও, শর্ট ভিডিও আমাদেরকে হেল্প করা যায় না? আপনারা একটু সাপ্লাই দিবেন, শুধু জাস্ট কাজ শেখার জন্য, যেখানে হয়তো কপিরাইট হবে না, যেখানে ক্লেম আসবে না। আপু, আপনি বাসার মধ্যে আপনার মোবাইল থেকেই ভিডিও করবেন, বা আপনি ছাদে উঠে একটু বাইরের সিনারি গুলো 5 মিনিট ভিডিও করলেন, ওই ভিডিওটা দিয়েও তো আপনি কাজ করতে পারবেন। ভাইয়া, কি পারা যাবে না? ভুল হ্যাঁ বললাম নাকি যাবে, ভাইয়া? যাবে। হ্যাঁ, আপনি ছাদে উঠলেন, আপনি আপনার মতো করে বিভিন্ন এখন সিনারি গুলো বিষয়টা হচ্ছে কি, সবাই খোঁজে হচ্ছে সহজ সলিউশন, কেউ কষ্ট করতে চাচ্ছে না। না, না, আমি না, এখন কথা হলো যে আপনারা যেমন ক্লাস নেন, ক্লাসের ভিডিও করেন, আপনাদের অনেক ক্লাসের ভিডিও। ভিডিওটা তো আপনাকে দেওয়া যাবে না, না, এখন এইটুকু কথা তো হলো যে অন্তত আমরা তো বুঝতে ক্লাস হবে। নেই না। আর আমরা তো আর ক্লাস নেই না যে আমরা ক্লাস নিয়ে এইভাবে আপু, ভিডিও আমি তৈরি করি। আপনাকে সহজ বুদ্ধি দিয়ে দিছি। আপনার কি আপনি প্রয়োজন? আপনার ভিডিওটাই তো। এই ভিডিওটা যদি জি, জি, আপনি এখন আমাদের কাছ থেকে সাপ্লাই আনতে, বিষয়টা কেমন হয়ে গেল না? একটা ভিডিও যেখানে সেখানে যে কোনো মুহূর্তে আপনি তৈরি করতে পারবেন, এটা যদি আপনার মাথা কাজ করে। আপনি হুম। ভাবেন, গুগল থেকে আপনি ভিডিওটা নিতে পারেন। যদি আপনি ইউটিউবে একবারও সার্চ দেন যে একটা 5 মিনিটের ভিডিও আমি কিভাবে এডিট করব, মিনিমাম আপনি 50-100টা ভিডিও পাওয়া যাবেন। এখান থেকে 2টা ভিডিও দেখলেই আপনার সমস্যার সলিউশন হবে। সেকেন্ড, আপনার যদি মনে হয় কখনো মাথা কাজ করে যে আমার ইউটিউব চ্যানেলের প্র্যাকটিসের জন্য একটা কপিরাইট ছাড়া নিজস্ব ভিডিও দরকার, এটা 2-3 বার মাথায় যদি খেলে নিজেকে নিজে নিজেকে যদি জিজ্ঞেস করেন, তো একবার হলেও মনে হবে যে ফোন দিয়ে আপাতত একটা ভিডিও করে আপলোড দিয়ে একটু কাজ করে প্র্যাকটিসটা করে। আমি ছবি ছবি উপর ছবি, আরে মানে ভাই, পিকচার গুলো ছবি আর নিয়ে হচ্ছে ছবি আর হচ্ছে ভিডিও কি এক জিনিস? না, ছবি না, দিয়ে হইলো না। ভিডিও বানানো আর ভিডিওটা কি এক জিনিস? তার জন্য তানজিলা আপুর কথাটা খুব হ্যাঁ, হ্যাঁ, ভালো ঠিক লাগছে আছে। যে ওই যে এরকম একটা ওইভাবে যদি ভিডিও গুলো ডিসকাস হুম। করলে করার, খুব হ্যাঁ, সুন্দর ওনার হবে। কথাটা ঠিক আছে, পরামর্শটা ঠিক আছে। আপনি হচ্ছে যদি তাও না পারেন, পিসির হচ্ছে স্ক্রিন রেকর্ড চালু করবেন, করে ইউটিউবে যাবেন, গুগলে যাবেন, আপনার ভিডিওতে যাবেন, নিজে যতটুকু কাজ শিখছেন ওই কাজগুলো প্র্যাকটিস করুন, এগুলো রেকর্ড করবেন, করে একটা খুব কম নয়েজের হচ্ছে একটা সাউন্ড লাগাই দিয়ে আপনি ওটাই আপলোড দিয়ে দিবেন। পিসির স্ক্রিন সেট এইটা তো জানি না, কিভাবে করে আমি এইটা করতে পারবো? স্ক্রিন এটা তো রেকর্ড জানি করতে পারবেন না? না। তাহলে আপনি ফোন দিয়ে ভিডিও করে সেটা আপলোড দেন। স্ক্রিন রেকর্ডের আচ্ছা, আবার ঝামেলা আছে, অনেক কিছু ইনস্টল দিতে হবে।
আচ্ছা, আপনি জুম অ্যাপস আছে, জুম অ্যাপস? হ্যাঁ আছে। জুম অ্যাপস চালাইতে পারেন? জুম অ্যাপস আছে, হ্যাঁ চালাইতে পারি। আবার ইয়ে বল- আছে, এনিফিক্স আছে। বললে তো আবার বলবেন যে ভিডিও কল দিয়ে দেখার লাগবে। এখন বিষয়টা হচ্ছে, আমি এনিফিক্স আপনাকে আছে। শর্টকাট বলি। জি জুম যদি চালাতে না পারেন, ইউটিউবে গিয়ে সার্চ করে একটু দেখবেন। জি জুমের রেকর্ড অন করবেন, করে আপনি আপনার স্ক্রিন একাই শেয়ার দিবেন, মানে অন্য কেউ থাকবে না, আপনি আপনার স্ক্রিন শেয়ার দিবেন। দিয়ে আপনি স্ক্রিনের বিভিন্ন জায়গায় যাবেন, ইউটিউবে যাবেন, আপনি যে কাজগুলো পারেন এই কাজগুলো করবেন, করে স্ক্রিন রেকর্ড করবেন। জি। ওই জুমের রেকর্ডটাই আপনি হচ্ছে পরে ইউটিউবে আপলোড দিতে পারবেন। আচ্ছা, তাহলে আমাকে ভিডিও দেখতে হবে জুম মিটিং কিভাবে করে, সেই সেই ভিডিওগুলো না? জুম মিটিং এর রেকর্ড কিভাবে করে, আপনি নিজে যখন জুমটা অন করবেন তখন হুম। আপনি ওখানে দেখতে পাবেন রেকর্ড, কম্পিউটার অন রেকর্ড, এরকম একটা অপশন পাবেন। আপনি কি রাতে সাপোর্টে থাকেন? রাতে হ্যাঁ, হ্যাঁ। আমাকে একটু স্ক্রিন শেয়ার করে আমাকে দেখাবেন। এইটা তো দেখাতে পারবো না, কেননা জুম দেখা যায় না, মানে জুমের ইন্টারফেস গুলো আমরা একজন আরেকজনকে দেখাতে পারি না। এনিডিক্সে? হ্যাঁ, এনিডেক্সে হবে। আপনাকে তো বললামই, ইউটিউবে শুধু একটা ভিডিও দেখলেই হবে কিভাবে স্ক্রিন হ্যাঁ, আমি রেকর্ড ভিডিও করতে এখন হয়। দেখবো, এই এই এখনই দেখবো। হ্যাঁ, দেখলেই তারপর হয়ে যাবে। ঠিক আছে ভাই, একটা পরামর্শ পেলাম। আর চেষ্টা করেন ভাইয়া সাপোর্ট আসসালামু ক্লাসে আসার আলাইকুম। জন্য। আজকে 10 নম্বর ব্যাচ কতদিন আগে স্টার্ট হয়েছে, আপনি আজকে সর্বপ্রথম সাপোর্ট ক্লাসে আসলেন। আমি দুপুর টাইমে ঢুকতে পারি না, আর রাতে। চেষ্টা করতে হবে। এখান থেকে অনেক কিছু শেখা যাবে, জানা যাবে। জি। এই বিষয়গুলো নিয়ে সাপোর্ট ক্লাসে মিনিমাম 1000 বার কথা হয়েছে, আপনি থাকলে অবশ্যই তো জানতেন। জেসি ভাই কি কয়েকদিন আছেন? আমি ঢুকছি ভাইয়া, ফরিদ হ্যাঁ, ভাই। জি বলেন। আসসালামু আলাইকুম। জুমের ক্লাসে ঢুকছি, দেখি এখন সিরিয়াল নিয়ে সবাই সবার কাজের জন্য ব্যস্ততা, এই জন্য আবার ঢোকা হয় না যে। ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ ভাইয়া বলেন। আমি আপনার মাধ্যম দিয়ে শিশির ভাইকে একটু নক দিতে চাচ্ছিলাম যে আমি ওনার মেসেঞ্জারে একটু knock দিতে। উনি যদি নম্বরটা আমাকে দিয়ে দিতেন তাহলে আমি। হ্যাঁ, এরপর বলেন। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলেন। হ্যালো, জি ভাইয়া বলেন। বলছিলাম যে চ্যাট জিপিটি যে আছে ওটা গুগল ক্রোম থেকে ডাউনলোড করতে হবে না অন্য কোনো ব্রাউজার থেকে ডাউনলোড করতে হবে? এটা ডাউনলোড করতে হবে না, এটা চ্যাট জিপিটি ওখান থেকে ওপেন করে আপনি আপনার কন্টেন্ট গুলো নিতে পারবেন। ক্রোম ব্রাউজার থেকে? হ্যাঁ। উম, আর ভাইজান ওই যে এসইও করার জন্য আমাদের যে আমরা যে দেখতেছি আর কি, ইউটিউবে গিয়া ভিডিও গুলো নিয়ে যে দেখতেছি, আমাদের ওখানে তো সংখ্যাগুলো আসে না, যে কত সংখ্যা, কত র্যাঙ্ক উঠতেছে। কোথায়? ওই যে ভিডিও গুলো মনে করো প্লে করে ওপেন করে আমাদের যে এক্সটেনশনটা আছে ওইটা তো দেখা ভিডিআই যায় না। ভিডিআই কিউটা হ্যাঁ, সেট আপ হয়নি, তাহলে ভিডিআই কিউ সেট আপ করতে হবে। ইনস্টল করছেন এক্সটেনশনটা? ওইটা তো করা হয়নি ভাইজান। ওটা করেন তাহলেই হয়ে যাবে। উম, আচ্ছা ঠিক আছে। হুম। আসসালামু আলাইকুম ফরিদুল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই আমার ল্যাপটপে বা ইউটিউব থেকে কেন জানি ভিডিও ডাউনলোড হচ্ছে না কাল থেকে। এমনি ডাউনলোড হয় কিন্তু পিসিতে ঢুকলে আর শো করে না ভিডিও কেন। মানে
অনেক সময় ওই যে সাইটগুলো থেকে ডাউনলোড করে একটু ঝামেলা করে, তো অন্য ব্রাউজার থেকে ট্রাই করে দেখ। বুঝলাম না ভাই, আবার বলেন একটু কষ্ট করে। এই যে সাইটগুলো থেকে ডাউনলোড দেন এগুলো ফ্রি, তো বিভিন্ন সময় মাঝে মধ্যে ঝামেলা করে, অন্য ব্রাউজার থেকে বা অন্য লিঙ্ক থেকে ট্রাই করে দেখ। আমি ইউটিউব থেকে করছিলাম আর কি, কিন্তু ডাউনলোড হচ্ছে না কাল থেকে। কোন ইউটিউবের ভিডিও কোন লিঙ্ক থেকে ডাউনলোড করছেন, মানে কোন সাইট থেকে? কোন সাইট থেকে বলতে, আমি ইউটিউবে ঢুকছি, ঢুইকা পরে এমনি খেলার ভিডিও অন্যান্য ভিডিও চাইছি ডাউনলোড, কিন্তু কোনো ভিডিও ডাউনলোড হচ্ছে না। ডাউনলোড দেখায় কিন্তু পিসিতে শো করতেছে না। আবার যে ফরাদ ভাই যে ক্লাসের ভিডিওগুলো, এই ভিডিওগুলো ঠিকই ডাউনলোড হচ্ছে, আবার শো করতেছে পিসির মাঝে। কিন্তু ইউটিউব থেকে যেগুলো ডাউনলোড করতেছি ডাউনলোড হচ্ছে দেখায়, কিন্তু পিসিতে শো করে না। আচ্ছা, এগুলো কি ফোন থেকে ডাউনলোড করতেছেন নাকি পিসি থেকে? না না ভাই, পিসি থেকে। শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দেন। এখন তো ভাই কারেন্ট নাই, আমি আপনার রাতে আপনার ইয়া করবো, স্ক্রিন শেয়ার দিব। আমি আচ্ছা, ঢুকছি একবার পিসি দিয়ে, কারেন্ট চলে গেছে। রাতে আসেন। Off করে দিছি। আচ্ছা ভাই ঠিক আছে, আমি আপনার রাতে স্ক্রিনটা শেয়ার দিব। ঠিক আছে। ভাইয়া, জি ওই ভাই। যে পডকাস্টের যে সমস্ত ভিডিওগুলোর চ্যানেলগুলোই আছে, আপনি তো বললেন যে বিজনেস নিয়ে যেগুলো আলোচনা আছে সেগুলো বাদ দিতে, অনেকেই আছে গেমিং নিয়ে আলোচনা করেছে, এই ওগুলো চ্যানেলগুলো নেবেন। বাদ দিব? ওগুলো নিব? হ্যাঁ, ওগুলো নেবেন। আচ্ছা আচ্ছা, গেমিং, ঠিক তারপর আছে। হচ্ছে রান্না বান্না নিয়ে বা পরিবার, পরিবেশ হুম নিয়ে, হুম তারপর হুম হচ্ছে ফ্যামিলির কোনো ইয়ে নিয়ে, এগুলো নেবেন। লাগবো লাগবো। হুম, হুম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। তানজিলা আপু কোন বেসে আপনি? আমি 8। তাহলে আপনারা আমাদের সিনিয়র। হ্যাঁ, এরপর বলেন। আচ্ছা, আরেকটা কথা বলি। আমি তো ভাই বিডাই কিউ ফ্রিটা ইউজ করতেছি ভাই, ঠিক আছে। আচ্ছা, সমস্যা নেই, ফ্রিতে ইউজ করতে পারবে। যদি পেইড লাগে, ফরাদ ভাই একজন লোক আছে, ওনার থেকে নিতে পারবে। বিডিআই কিউ তো 50 ইউজ করে আছে না, এটা তো 50 দেখায়। ফ্রিটাতে একটু স্কোর দেখাতে ঝামেলা টামেলা করবে, পেইডটাতে কোনো ভাই সমস্যা নেই। ফ্রিতে মনে হয় হাইস্ট ভাই, যখন ভিডিও আপলোড করতাম আমরা এসইউ করে, তখন ভাই 50, মানে 50 ইয়া করে পরে 50, 48, 49 উঠাই, তখন ভাই এইটা এটা কি, আমারও হয় ভাইয়া, এই এটা ভাই 50-এর 100। উপরে ওঠে আমরা না। তো মনে করেন যখন অনেক ভিডিও দেই এসইউর মধ্যে 100 ইয়ে আসে, তখন এটা আমরা কিভাবে দেখবো? আমাদের তো 50টা 48, 49 আসে, কিন্তু 50-এর জায়গাতে 100 হওয়ার কথা, এটা ভাই কিভাবে? পারফরমেন্স গুলো হয় না। এগুলো সমস্যা এটা করবে। তো ভাই আপনার অ্যাকশনাবেল স্কোরটা ওঠে, কিন্তু আপনার পারফরমেন্স তো ওঠে না। আহ, পারফরমেন্স ওঠাইতে হবে। উম, ওদের তো পারফরমেন্স ওঠে না, ওই 50-48 এরকম করে ওঠে। না, ইয়ার মধ্যে 50তে আমি 50 উঠেছি, কিন্তু 50টা আমি কোনটা বলতেছি, আমারও 50 50 উঠছে। 100 থার কথা, 100 তেলা যত উঠে, কিন্তু থায় 50 আমি 50 উঠেছি আজকে একটা ভিডিও। আপনি র্যাঙ্কেড ট্যাগ প্লাস হাই ভলিউম র্যাঙ্কেড ট্যাগ না পাইলে আপনার পারফরমেন্সে এটা আসবে না। কিভাবে বাড়াইতে হবে? তো আমার গিয়া 50 জায়গা পরে 100 ইয়ার আসবো আর কি, না এটা পরে আল্লাহ এটা এটা সামনের ক্লাসে পাবেন, কিভাবে র্যাঙ্কেড ট্যাগ বাড়াইতে হয় বা পাওয়া যায়, এটা সামনের ক্লাসে দেখাবে করা যায়। আচ্ছা ভাই ওই যে ঠিক আছে। বলছে, আচ্ছা ভাই ঠিক আছে। একটু অপেক্ষা করেন, পেয়ে যাবেন। আরেকটা টিউব বাডি আর আজকেই তো আমাদের ক্লাস আছে। বিডাই কিউ, এই দুইটা কি একই জিমেলে সেটআপ দেওয়া যাবে? না না না, আলাদা দিলে ভালো হবে। আহ, একই সাথে সেট আপ করলে একটু ঝামেলা করে। আহ। আপনি আলাদা ভিন্ন ব্রাউজারে সেট আপ করলে সেটা তা সেক্ষেত্রে আপনি আলাদা আরো চ্যানেল ভালো খুলতে রেজাল্ট হয়? পাবেন। তাহলে জিমেল যদি চ্যানেল আলাদা হয়, চ্যানেল আলাদা খুলতে হবে?
এই একটা ইমেল আলাদা একটা খুলে সেখানে আলাদা একটা ব্রাউজার নিয়ে সেখানে আপনি সেট আপ করে রাখতে পারেন। একটা ফোন থেকে তো অর্ডার জিমেইল খোলা যায়। হ্যাঁ, জিমেল তো আছে। র্যাঙ্ক ট্যাগ, তাহলে আর অসুবিধা কি? র্যাঙ্ক ট্যাগ, হ্যাঁ ভাই, র্যাঙ্কের ট্যাগটা ওঠানোর ক্ষেত্রে আপনাদের যে টাইটেলটা আছে, টাইটেলটা ভালো করে রিসার্চ করবেন, এবং টাইটেল থেকে কিছু কিওয়ার্ড যদি আপনারা এখানে ব্যবহার করেন তাহলে কিন্তু ওটা র্যাঙ্ক ট্যাগ হিসেবে কাউন্ট হয় বেশিরভাগ। হ্যাঁ, আপনারা হ্যাঁ, হ্যাঁ, এটা রাইট। আপনার যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমি আমার চ্যানেলে আমি আর একটু ফায়ারের বলেন তো ভাই, কয়েকটা কি বললেন? ভিডিও এসইও করছি লাইভ, ওগুলো আপনারা দেখতে পারেন যে কিভাবে ওখানে র্যাঙ্ক ট্যাগ ওঠানো হয়, আপনারা চাইলে দেখতে পারেন। আর না হলে আপনারা ট্রাই করতে পারেন যে যে টাইটেলটা ভাইয়া, নেবেন এই টাইটেলটা, আপনার চ্যানেলের নাম কি? এই ভিডিওটা আর দিয়ে দেবো নতুবা এখন আমার ইয়েতে। গ্রুপে আমার গ্রুপে হচ্ছে দিয়েন তো। আমি শুধু, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। আপনারা ওই টাইটেলটা বেশিরভাগ করে রিসার্চ করবেন ভালো করে, তাহলে আপনারা র্যাঙ্কটা করতে সহজ হবে। যদি আপনারা টাইটেলটা ভালো রিসার্চ না করেন তাহলে কিন্তু ওই টাইটেল দিয়ে র্যাঙ্কটা ওঠা সম্ভব না। টাইটেলটা সবসময় টাইটেল, রাখবেন যে, চ্যানেল নাম, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। পাশাপাশি ওই রিলেটেড ভিডিওর কিওয়ার্ড গুলো দেখতে হবে, ওই ভিডিও রিলেটেড টাইটেল গুলো দেখতে হবে, প্রচুর পরিমাণে রিসার্চ করে ওই অনুযায়ী কাজ করলে 100% হবে। যাদের চেষ্টা কম থাকবে তাদের একটু ওঠাতে কষ্ট হবে। জি দেখেন, জি একসঙ্গে ক্লাস করতেছেন, কেউ বা বলতেছে আমার স্কোর 100-এর মধ্যে 90%+, কেউ বলতেছেন আমি পাচ্ছি না 50 তুলতে। তার মানে একজনের প্র্যাকটিস এবং চাহিদা অন্যরকম ছিল আর একজনের কম ছিল। জি এই ভাই কারণে জি। প্রচুর আমরা পরিমাণে অনেক রিসার্চ চেষ্টা করতে করছি, হবে। ফিফটি রিসার্চ ফিফটি করার ছাড়া ওঠে কোনো না। বিকল্প নাই। এই না, কারণে আমি সেটা ঠিক আছে সবসময় এই ভাইয়া, কথাটা বলি, সব রিসার্চের কোনো বিকল্প নাই। যত আবার সব রিসার্চ ভিডিওতে তো করবেন, আবার র্যাঙ্ক ট্যাগ ওইভাবে দেয় না। যত রিসার্চ করবেন তত স্কিল ডেভেলপ হবে। অবশ্যই। তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে রাতের 8টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাইয়া, আল্লাহ ওই হাফেজ। র্যাঙ্কের ট্যাগ আসসালামু আলাইকুম। কিভাবে ইয়ে করা যায়, ওই ভিডিওটা একটু গ্রুপে দেন আমরা